কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আমরাও বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তা আজকে তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি মার্কেশদাগ মাহেশটুয়াতে। এখানে মাহেশটুয়াতে বা সেন্ট্রাল অসলোতে বছরে 1-2 বার না এমন যেসব আউটলেটগুলোর কি বলবো হয়তো বা লাস্ট পিস বা লাস্ট 2-1 পিস ড্রেস থাকে, এই সব জামা কাপড় নিয়ে না এখানে একটা মেলা বসে। সব ড্রেস, এখানে ড্রেস, খাবার অনেক কিছুই থাকবে, পারফিউম অনেক ডিসকাউন্টে থাকবে। তা আজকে সেই এই দিনটা অনেক দিন আগে থেকেই কিন্তু ফেসবুক বা অনেক জায়গা এরা করতে থাকে, পোস্ট করতে থাকে যে এই দিন এখানে এই মেলাটা হবে বা এই দোকানগুলো বসবে। আর এই বাজার বা মেলাটাকে কিন্তু বলা হয় মার্কেশদাগ। এটা কিন্তু একটা ড্যানিশ ওয়ার্ড। মার্কেশদাগ এসছে ড্যানিশ থেকে। তো আজকে সেই মার্কেশদাগ, আর এখানে কিন্তু বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায় অনেক ডিসকাউন্টে, অনেক কম প্রাইসে। তা আজকে যাচ্ছি সেখানেই, আর তোমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তো চলো দেখাবো এখানের মার্কেশদাগ বা মেলা বা বাজারের দিন কেমন হয় দেখতে, আর কত মানুষেরই বা ভিড় হয়। এখানে দেখতে পাবে যেমন বাঙালিদের ভিড় তেমন রয়েছে নরওয়েজিয়ানদের ভিড়, মানে যাদের দেশ তাদের ভিড়। তো সাথে আমরাও রয়েছি। আর এখানে না এই দিনে জামা কাপড় কিনলে অনেক মনে হয় দেশের মতনই প্রায় কাছাকাছি চলে আসে। যেগুলো ব্র্যান্ডেড ড্রেস, যেমন অ্যান্ড ফরএভারের কিছু ড্রেস আছে, যেমন ব্র্যান্ডেডগুলো একটু এক্সপেন্সিভ হয় ইন্ডিয়াতে, ওই তেমনই প্রাইস চলে আসবে কম বেশি। আর এই দিনটার জন্য অনেকেই অপেক্ষা করে বসে থাকে যে কবে মার্কেশদাগ আসবে। আর অনেক অনেক শপিং বছরে 2-3 বার তো বসেই, তাই এবছরের এটাই প্রথম। এই যে মে মাসে, বাট এদের কোনো কিন্তু ফিক্সড ডেট নেই যে প্রতি বছর এই দিনেই বসবে, এমন কোনো কিছু না। এরা কোনো একটা দিন নিজেরাই সিলেক্ট করে এবং সেটার বিজ্ঞাপন দেয় অনেক জায়গা, দেখা যায় ফেসবুক এখানে সেখানে, যে এই দিন এখানেই মার্কেশদাগটা বসবে বা মেলাটা বসবে। তা আজকে আমি সেখানেই যাচ্ছি। অলরেডি সুস্মিতা ওই দিক থেকে এসছে, সবাই যাবে কম বেশি পরিচিত, অনেকের সঙ্গেই দেখা হবে। তা চলো আর কথা বলবো না, সোজা মাহেশটুয়া পৌঁছে যাই। এই যে সবে এই মেট্রোটা থেকে নামলাম মাহেশটুয়া, এখন উপরে উঠবো। আর আজকের ওয়েদারটা টেম্পারেচার বেশ ভালোই, 21-22 ডিগ্রি চলছে আজকে এখানে, কিন্তু একবার রোদ উঠছে, একবার আবার মেঘলা করে আসছে আকাশটা। আর এই নিয়ে সানগ্লাস নিয়ে এসছি, বাট আর পরিনি। একটু পরেই সামনে গিয়ে ড্রেস দেখবো, তো আবার সানগ্লাসের ড্রেসের কালার ডিফারেন্ট দেখা যাবে। তা এখন চলে এসছি মাহেশটুয়া। আর এই যে রাস্তাটায় মেলাটা বসেছে এটার নাম বুকস্তাদ ভাইন। তা চলো দূর থেকে দেখাই কি লোকের ভিড় এখানে, চলো। এই দেখো এখন এখান থেকেই কিন্তু আজকে শুরু হয়ে গেছে সব, এগুলো হচ্ছে সব আংটি, কানের দুল, এইগুলোর দোকান। আর এখন আমি ওই যে দেখো দূরে, এখান থেকেই শুরু হয়ে গেছে মানুষের ভিড়। এখান থেকেই কিন্তু মেলা শুরু হয়ে গেছে। এখানে বিভিন্ন টাইপের কিন্তু ফ্রোজেন ফুডের এই যে দোকান বসেছে, এগুলো চিকেন মটন যাই হোক আমি কিছু জানি না। এইদিকে সব কুলসা, ফিশ কেকে, এইদিকে প্রথমে হলো সব ফুডের দোকান বসে গেছে, বিভিন্ন টাইপের জ্যাম। এটা আর দেখো জাস্ট লোকের ভিড়। এইদিকে একটা ফুডের স্টল বসছে, এগুলো বিস্কুট, কেক। আর এখন এই যে সামনের রাস্তাটা, আমি এখন এই রাস্তাতেই ঢুকবো। দেখো লোক আর লোক কাকে বলে, ও মাই গড। যদিও আমি আজকে লেটে এসেছি, জানি না কিছু পাবো কিনা, এখন দেখা যাক। এখন অলমোস্ট 11টা বেজে গেছে, এখন দেখা যাক যদিও কিছু পাওয়া যায় কিনা। যদিও এইসব জায়গায় আসলে না একটু তাড়াতাড়ি আসলে সাইজটা পাওয়া যাবে, ভালো জিনিসটা পাওয়া যায়। তো এখানে একটা শুজের দোকান দেখছি, দেখা যাক এখানে কিছু আছে কিনা। সুন্দর সুন্দর বিভিন্ন টাইপের শুজ রয়েছে, কালারফুল। এটা সামারের জন্য বেশ ভালো, এটাও সুন্দর ব্লু। এগুলো
এইগুলোর আগের প্রাইস ছিল জুতোগুলোর এই 1600 টাকা, কোনোটা 1800 টাকা, কোনোটা 2200, 2500, বাট এখন এক এক রকম ডিসকাউন্টে দিয়েছে। এই যে কোনোটা 600 করোনার, কোনোটা এই যে 900 করোনার, সবগুলো প্যাকেটেই দাম লেখা রয়েছে। 600 করোনার দ্যাট মিনস এই দেশের টাকার প্রায় 4-5 হাজার টাকার মতো পড়ে যায়। টি-শার্ট, ড্রেসের দোকান, টি-শার্ট, প্যান্ট, আর টু মাচ ভিড় আছে এখানে। এইদিকেও রয়েছে, এখন এইদিকে যাই। এইদিকেও এইদিকে রয়েছে সব বাচ্চাদের, এইটা বাচ্চাদের ড্রেস রয়েছে, এগুলো বাচ্চাদের স্কার্ট, প্যান্ট, টুপি, আর এইটা আবার রয়েছে ছেলেদের। এইদিকে লেখা রয়েছে 70% অফ। দেখা যাক কি আছে এটাতে। এগুলো না অনেক খুঁজে মানে এখানে কোনো কিছু কিন্তু ট্রায়াল করার কোনো সিস্টেম নেই। এখানে কিন্তু কোনো কিছু ট্রায়াল করার কোনো সিস্টেম নেই, দেখতে হবে, নিজের সাইজ বুঝে নিয়ে নিতে হবে, কোনো কিছু ট্রায়াল করা যাবে না। এইদিকে রয়েছে একটা ব্যাগের দোকান, এখানে ব্যাগ 250 টাকা করে মনে হয় এই দিকের গুলো, আর ওই দিকের গুলো জানি না। বেশ ভালোই ব্যাগগুলো। চলো আস্তে আস্তে ঢুকতে থাকি। এইদিকে রয়েছে 60 to 80% অফ। দেখা যাক এইদিকে কি আছে। জুতোগুলো কি সুন্দর, বাট পায়ে দিয়ে হাঁটতে পারবো না, অনেক উঁচু, বাট কালারগুলো অনেক সুন্দর, ফ্রোজেন সব কালার জুতো। কি সুন্দর, দেখো এই জুতোটা। ও মাই গড, এটার দাম কত? এটার দাম এখন, ও মাই গড, 11,900 জুতোটার দাম ছিল, মানে 12,000, এখন দিয়েছে 4,700-তে। কি দাম জুতোটার। আর এই পিঙ্কটার দাম এখন 3,500, দ্যাট মিনস দেশের টাকার 30,000 টাকা এই জুতোটার দাম। আর আগে ছিল 8,200 টাকা। মাই গড, কি দাম। সব আই থিঙ্ক কোনো একটা ব্র্যান্ডেড দোকানই হবে এটার। এই দোকানটা তো রয়েছে অনেক লম্বা লং সব অনেক সুন্দর সুন্দর ড্রেস। এগুলো সব 400 টাকা করে। 400 টাকা মিনস কিন্তু দেশের টাকার 3200 টাকার মতো এক একটা ড্রেস রয়েছে এখানে দাম। তা চলো দেখি সামনের দিকে যাই, কি পাওয়া যায়। এখনো তেমন কিছু খুঁজে আমি পাইনি, পছন্দ মতো দেখা যাক, সামনে যাই। আর এখানে কিন্তু অনেক ব্র্যান্ডেড দোকানেরও দেখালাম, সেটা এক একটা জুতোর কি দাম তোমাদের। আর এখানে কিন্তু বেডশিট, সব চাদর টাদর বসেছে। আর এইদিকে কিন্তু কিডসদের সব টাওয়াল, ড্রেস, অনেক কিছু এইদিকে। চলো এইদিকে শোলাগুলো দেখি, এগুলো সব 400 টাকা করে। এটা বেশ সুন্দর, হোয়াইট, বাট অনেক ছোট সাইজের। এই যে একটা ড্রেস, এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ড্রেস আছে, বেশ সুন্দর সুন্দর ড্রেস। এইদিকে রয়েছে সব টপস। এই রাস্তায় কিন্তু এই যে টয়টার গাড়ি, এটা নিশানের গাড়িটার মডেল আমি জানি না, এটাও টয়টা, সরি নট নিশান। আজকে কিন্তু এখানে বেশ কটা টয়টার গাড়িও এখানে ডিসপ্লে করেছে এই রাস্তায়। অনেকে আসছে যারা গাড়িগুলোকেও কিন্তু দেখছে। আগের বার এই রাস্তায় ছিল টেসলার কয়টা মডেল এখানে দাঁড় করিয়েছিল 4খানা, এবার দিয়েছে টয়টা। আর দেখো জাস্ট মানুষের কি ভিড়, এখন প্রায় 12টা বাজতে গেছে, তাও মানুষের কি ভিড়। চলো আবার অন্য একটা দোকানে ঢুকি। এগুলো 2 for 100, অনেক কম প্রাইসে দিয়েছে এটা, বাট সব কিন্তু শেষ। যত বেলা বাড়বে তত কিন্তু আর এখানে আর কিছু পাওয়া যাবে না, যত বেলা বাড়তে থাকছে। আর এখানে রয়েছে মালা, কানেরটা, বিভিন্ন রকম প্রাইস, কোনোটা 300 নক, কোনোটা 200 নক। আর আমি কিন্তু সামটাইম নককে টাকাও বলে ফেলি, এটা আমার মোস্ট অফ দ্য টাইম এই প্রবলেমটাই হয়। তা সবাই সেটা বুঝে নিও যে এটা টাকা না, এটা কিন্তু সব প্রাইসগুলো সব নকেই রয়েছে। আমি বেশিরভাগ সময় নককে টাকা বলে ফেলি ভিডিওর ভিতর, কেন জানি না। আর এখানে সুন্দর সুন্দর সব কার্পেটের দোকান, আর কার্পেটগুলো খুব এক্সপেন্সিভও ছিল এবং বেশ ভালোই ছিল।
আর এবছর নিয়ে আমি 3rd টাইমের মতো মাহেশটুয়ার মেলাতে এসেছি। তো আগেরবার এত ফুড স্টল দেখিনি, এবার দেখছি অনেক ফুড স্টল বসেছে। আর এই মাহেশটুয়ার এই রাস্তাটায় না অনেক ব্র্যান্ডেড শপের আউটলেটগুলো রয়েছে, যে আউটলেটগুলোর মেনলি হয় যে পোশাকগুলো আসে তাদের হয়তো বা লাস্ট 2-1 পিস প্রতিটা মডেলের প্রতিটা ডিজাইনেরই থেকে যায়। সেই সব প্রতিটা দোকান সেই সব প্রোডাক্টগুলোকে নিয়েই কিন্তু আজকে এই মেলাটা তৈরি হয়েছে। প্রতিটা দোকানে মানে কোনোটারই সব সাইজ থাকবে না, হয়তো বা কোনোটা 34 আছে বা কোনোটা 2 পিস আছে, কোনো ডিজাইনের কোনোটার একটা আছে, প্রতিটা ড্রেসেরই এমন। আর এখানে কিন্তু যেমন পুরুষদের জামা কাপড় জুতো রয়েছে তেমন বাচ্চাদেরও রয়েছে এবং মহিলাদেরও রয়েছে, সবার সব কিছুই রয়েছে টুকিটাকি। অনেকটা দেখে খুঁজে জিনিসগুলো সাইজ ও মিলিয়ে নিতে হচ্ছে। আর এখানে কিন্তু বেশিরভাগ দোকানেরই কিন্তু ট্রায়াল রুম থাকে না, 2-1টা আউটলেট ট্রায়াল রুম দেয়, বাট বেশিরভাগ দোকানেরই কিন্তু ট্রায়াল রুম নেই। এটা রাস্তাতে দাঁড়িয়ে আমাদের দেখেই নিয়ে নিতে হচ্ছে, এটা একটা প্রবলেমও বলা চলে। মানে অনেক সময় হয়তো বা বাড়িতে আনলে ড্রেসগুলো ফিট হলো না, তখন আবার প্রবলেম। তাই এই যে দেখতে দেখতে চলে এসেছি এখানে একটা ড্রেসের দোকানে। আর এই ড্রেসের দোকানটা আমি আগেরবারও দেখেছিলাম, এখান থেকে একটা ড্রেস আমার নেওয়াও আছে আগেরবার। এর জন্য এবার আমি তেমন কিছু এই শপটা থেকে নিয়ে নিই, কারণ ড্রেসটা আমার এখনো অবধি পরা হয়ে ওঠেনি, বছর হয়ে গেল। তা হয়তো বা কখনো এক সময় পরবো, দেখাবো তোমাদের। তো এই যে এই সবটাতে বেশ কালারফুল ড্রেস ছিল। আর আমি ইদানিং আবার লং ড্রেস খুব একটা কেনা হয় না, বেশি শর্ট ড্রেস কেনা হয়। আর এই দোকানগুলো বেশি ছিল। এসে পৌঁছেছি জাস্ট। কিন্তু আর এখানে কিন্তু অনেক বাজার করার দেখো টলি বসেছে, টলিগুলোর দাম 2890, দ্যাট মিনস ওই 3000-এর কাছাকাছি। এখন দিয়েছে 2290। 2290 মিনস দেশের টাকা 18,000 টাকা এই বাজার করার ব্যাগটা। অনেক সুন্দর যদিও বাজার করার ব্যাগগুলো, চাকাগুলো অনেক বড় বড়, যেটা টানতে অনেক সুবিধা হয় বড় চাকা হলে। আর চলো এখন আরো সামনে চলে যাই। আমি এখন যেতে যেতে এই মাথার লাস্টে রয়েছে কিন্তু জারা, এখন প্রায় অলমোস্ট জারার কাছাকাছি আমি চলে এসেছি। এটাই জারা, চলো দেখি জারাতে কি রয়েছে। জারাতে রয়েছে জাস্ট উলেন গেঞ্জি, সোয়েটার, তেমন কিছুই নেই, যারা কিছুই দেয় না ডিসকাউন্টে। আর এই যে রাস্তার প্রথমে ছিল টয়টার গাড়ির শো করেছিল, আর এটা টেসলা, এটা রয়েছে কিন্তু টেসলার এক্স মডেল, টেসলা মডেল এক্স, খুবই সুন্দর গাড়িটা। পিছনে 2 সিটার, মিডল 3 আর ফ্রন্টে 2 সিটার। বেশ এটা মেনলি টেসলার এই মডেলটাই আছে 7 সিটার অনলি। আর এটার স্টাইলিংটা সব থেকে সুন্দর, অনেক সুন্দর। আর এইদিকে রেড কার, এটা কোন মডেল রয়েছে টেসলার আই ডোন্ট নো, বাট এটা মনে হচ্ছে আমার মডেল 3 হবে বা এস, আই থিঙ্ক মডেল এস, নট 3। এটা টেসলার মডেল এস রয়েছে, সামনে গিয়ে দেখছি। হ্যাঁ, এটা টেসলার মডেল এস রয়েছে। এটার দাম রয়েছে এখানের টাকার, মাই গড অনেক সংখ্যা। এই যে এইদিকে রয়েছে টেসলার ওয়াই মডেল। এই যে টেসলা, এই কালারটা আমাদের খুব পছন্দের কালার, ভিতরটাও খুব সুন্দর, কালারটা বেশি সুন্দর। এটা রয়েছে টেসলার মডেল 3। টেসলার বেসিক্যালি 4টে মডেলে বেশি রাস্তাতে দেখা যায়, এটা মডেল 3 রয়েছে। এটা মডেল 3, এটা টেসলা নিউ মডেল এখন, এক্সটা সরি ওয়াইটা, এটা ওয়াই রয়েছে, ওটা 3। আর এইদিকে রয়েছে এস আর এক্স। আর এক্স এর ডোরটা সব থেকে সুন্দর, উপরে উঠে আছে। আর এইদিকে বসেছে কিন্তু অ্যান্থনি স্পোর্টসের শোরুমের থেকে এদের প্রোডাক্ট। তা আমি এসছি এই জুতোগুলো দেখতে, এই জুতোগুলোর কালারটা আমার বেশ ভালোই লেগেছে। আর দাম কত এখনো জানি না, দেখা যাক এই জুতোটা কেমন হবে। এখানে বেশ জুতো, এদিকে হোয়াইটটা রয়েছে,
নর্থ ফেসেরও জুতো রয়েছে এখানে, পোকাটাই বেশি বাট সাথে আবার নর্থ ফেসও রেখেছে। এখানে অলমোস্ট জুতো সব সাইজই আছে, শুধু আমার সাইজ বাদে। এই জুতোগুলো বেশ হাই প্রাইস ছিল, এই জুতোগুলো ছিল 2500 নট, দ্যাট মিনস দেশের টাকার 22,000 টাকার মতো ছিল দেশের টাকার। এখন দিয়েছে হলো 1000 নকি, দ্যাট মিনস 8000 টাকা। বাট আমার সাইজ নেই, আমার 9.5 লাগবে এই ব্র্যান্ডটার, তো নেই, এখন চলে যেতে হচ্ছে। এই যে অনেক ওর রয়েছে বাট আমার সাইজটা নেই শুধু। আর ওই কালারটা আমার বেশি পছন্দ হয়েছে, রেড আর গ্রিনটা, দুটোর একটাও নেই। রাস্তার লাস্টে কিন্তু আবার মিনির গাড়িও বসিয়েছে, সব মিনি। আর এইটা রয়েছে এমজি এর গাড়ি, আর এই দুটো রয়েছে মিনি। অনেক গাড়ি আজকে রাস্তায় এখানে ডিসপ্লে করেছে। ওইদিকে একটা রয়েছে BMW। চলো এই স্টলটাই যাই, দেখি এখানে কি আছে। এখানটাতে দেখে আসি, এখানটাতে কি আছে। এখানটাতে সব 40% সেল, দেখা যাক। দেখো আমি ঢালুতে নামছি, রাস্তাটার লাস্ট অব্দি কতটা ভিড় দেখা যাচ্ছে, মানে অজস্র মানুষ আজকে এই রাস্তায়, অজস্র মানুষ। আর এইদিকে অনেক জুতো, ড্রেস। চলে স্টলটাতে ঢুকবো, ড্রেস দেখবো আমি। অনেক ড্রেস, ব্যাগ, অনেক কিছু রয়েছে। এখন এই স্টলটাতে চাই। এই স্টলটাতে 1 for 400, 2 for 600। তা দেখি কিছু পছন্দ হয় কিনা। এখন আস্তে আস্তে মেলার লাস্টে চলে এসেছি, এটা রাস্তার শেষ। কারণ এই রাস্তাটার বুকস্তাদ বাইন শুরু থেকে শেষ অবধি মেলাটা বসছে। আর ওই যে দেখা যাচ্ছে মেন রোড। সো এখন আমি এই রাস্তা, কিন্তু এখানে মেট্রো নেই, সো আমি আবার হাঁটতে হাঁটতে রাস্তা ধরতে ধরতে আবার সামনের দিকেই যেতে হবে মেট্রো ধরার জন্য। কারণ মেট্রো সামনে থেকেই বসেছিল, মেট্রো স্টেশনের গোড়া থেকেই এই রাস্তার লাস্ট অবধি। এখন আমি সেই হাঁটতে হাঁটতে আবার টুকিটাকি দেখতে দেখতে মেট্রো স্টেশনের কাছেই যাব। তা ফুল রাস্তাটা আমার কভার করতে, যদিও আমি সব দোকানে যাইনি, তারপর আমার ফুল রাস্তাটা কভার করতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লেগে গেল। এত লোক আর এত সব বসেছে। এই রাস্তাটা ফুল দোকানে ভরা, যত দোকান আছে সবাই বসে পড়েছে। আর লাস্টে এসে দেখছি এইদিকে একটা ওয়াফেলের দোকান বসেছে। ওয়াফেলকে কিন্তু ইংলিশে বলে ওয়াফেল, আর নশকে কিন্তু বলে ওয়াফেল। তো এখানে দেখছি বিভিন্ন টাইপের জ্যাম, ইয়োরবার, তারপর ডিংবার, বিভিন্ন টাইপের জ্যাম দিয়ে ওয়াফেলগুলো সেল করছে। আর এখন আমি এই রাস্তাটা ধরে আবার হাঁটতে হাঁটতে এদিক ওদিক দেখতে দেখতে আবার হাঁটা শুরু করব। আর আমি কিন্তু অলমোস্ট 3টা ড্রেসও কিনে ফেলেছি এর ভিতর, সেটা দেখি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো, নাহলে পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। আর এখন চলো হাঁটতে হাঁটতে আবার দেখতে দেখতে কিছু পাওয়া যায় কিনা। যদিও আমি রিশানের জন্য কিছু খুঁজছিলাম, বাট কিছুই পাইনি রিশানের জন্য। রিশানের ড্যাডির জন্য গেঞ্জি টেঞ্জি দেখছিলাম, বাট আমি ওদের সাইজ অনুযায়ী কিছুই পাইনি। কারণ এখানে বেশিরভাগ সময় সাইজের প্রবলেমটা হয়, কারণ সব সাইজ তো থাকলে তো সেটা শপেই সেল করা যেত। কারণ এখানে সবগুলো সাইজ পাওয়া যায় না বলেই এখানে এই মেলাটা বসে বেসিক্যালি। তা রিশানের সাইজে আমি তেমন কিছুই পাইনি, এর জন্য রিশানের জন্য আর কিছুই কেনা হয়নি। আমি যে 2-3টা ড্রেসই কিনেছি, একটা সানগ্লাস, এই টুকিটাকি কিছু জিনিস কিনেছি। আর রিশানের ড্যাডির জন্যও কিছু পাইনি। আর এই যে এখন যেতে যেতে কিন্তু চোখে পড়লো আমার এই ক্যান্ডেল শপটা, যেটা কিন্তু আমার এই সারা মেলাতে আমি একটাই দেখতে পেয়েছি। এত সুন্দর একটা কালারফুল একটা ক্যান্ডেল স্টল। আর এই ক্যান্ডেলের স্টলটাই কিন্তু খুব সুন্দর সুন্দর সব ক্যান্ডেল ছিল, বিভিন্ন শেপের, ফ্লাওয়ার্স, পান্ডা, বিভিন্ন শেপের। আর এইগুলো সব তৈরি করেছে একটা কিউট লিটল গার্ল। ও একা হাতে এগুলো সব তৈরি করেছে, এইগুলো সেটা ওর মা আমাকে বলছিল। আর এই ক্যান্ডেলগুলো কিন্তু খুব যে হাই প্রাইস সেটাও না, খুব রিজনেবলই রেখেছিল প্রাইস। এখানে একটা ছিল 80, আর দুটো আই থিঙ্ক 150 or 120 এমনই কিছু ছিল। তো প্রাইসগুলো খুব রিজনেবল ছিল। ওর মা আমাকে এটা এক্সপ্লেন করছিল যে এগুলো সব ওর হাতে বানিয়েছে, এটা ওরই বিজনেস। তো ক্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এই সারাটা মেলায় আমার একটাই এমন একটা ক্যান্ডেল স্টোর চোখে পড়েছে। এই সবটাতে একটু দাঁড়ালাম, এই সবটাতে কিন্তু সুন্দর সুন্দর সব কিচেন, মানে সব কিচেনের সব ইউটেন্সিল বসছে, অনেক সুন্দর, অনেক কালারফুল জিনিসগুলো। আর অপোজিটে একটা বসেছে, অপোজিটে একটা টিফিন বক্স, বাচ্চাদের ওয়াটার বটল, অনেক কিছু রয়েছে। এই দিকেও একটা রয়েছে সব কিচেনের জিনিসপত্রই। অনেক সুন্দর, এগুলো সব 30% অফ। এগুলো সব না, এটা হাফ প্রাইসে দিয়েছে, এগুলো হাফ প্রাইসে দিয়েছে। আর এই দোকানটাকে দেখলে তোমাদের কি মনে হচ্ছে, যা নেবে 10 টাকা, যা নেবে 20 টাকা, তেমন একটা দোকান না। এখানে সব প্রোডাক্টগুলোকে একদম ঢেলে দিয়ে রেখেছে, যার যেটা পছন্দ। আই থিঙ্ক দাম রয়েছে এক একটা 100 টাকা করে, প্রথমে 300 ছিল, এখন 100 করে, যে যেটা নেবে 100 টাকা। সো একদম সবাই
সবাই খোটাখুটি শুরু করে দিয়েছে। অনেক রয়েছে, এবার ফুটে ফুটে যে যার মতো বের করে মেলায় এসে অ্যাটলাস নিবেদিতার সাথে দেখা হয়েছে। আর সুস্মিতার সাথে হয়েছে, বাট সুস্মিতা চলে গেছে, ওর ছেলেকে নেবে। এই যে অনেকেই এসছে কিন্তু কেউ সঙ্গে দেখা হয়নি। এই যে নিবেদিতার ব্যাগ, আর এইটা আমার ব্যাগ। হাতি বাগান যা নেবে 10 টাকা, যা নেবে 20 টাকা। তো এখন এই যে নিবেদিতাকে বাই বাই করে আমি চলে এসেছি যাওয়ার মুখে যে জুতোর শপটা দেখেছিলাম সেটাতে আর একবার এই দেখার জন্য। তো নিবেদিতা যেটা বলছিল যে এটা কিন্তু বলা যায় নরওয়ের হাতিবাগান, বাট আমি কখনোই হাতিবাগান যাইনি, আমার সেভাবে কখনো হাতিবাগানের কোনো অভিজ্ঞতাই নেই কেমন দেখতে বা কতটা ভিড় হয়। বাট আমি অনেকবার এসপ্লানেড গেছি, এসপ্লানেড আমার বেশ পছন্দের জায়গা ছিল ঘোরার জন্য, শপিংয়ের জন্য। শপিং খুব কম করা হলেও ঘোরাঘুরির জন্য বেশ আমার কয়েকবার যাওয়া হয়েছে এসপ্লানেড। তো এখন সোজা চলে যাব বাড়িতে, আর কোনো কেনাকাটা করব না, কেনাকাটা শেষ, আমার অনেক টাকা খরচা হয়ে গেছে, আর আমি খরচা করতে চাইছি না। এখন সোজা যাব বাড়িতে, মেট্রো ধরবো। তো তোমাদের কেমন লাগলো আজকের নরওয়ের মেলা সেটাও জানিও, আর যারা হাতিবাগান গেছো তারা জানিও যে এটা কি আসলেই কি হাতিবাগানের মতো কিনা। তা আমি এই যে কিন্তু দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িতেও চলে এসেছি, আর বাড়িতে এসেও সেই ডোরের সামনে কিন্তু একটা টেসলা দাঁড়িয়ে রয়েছে, আর নরওয়ের মোস্ট পপুলার গাড়ি কিন্তু টেসলা। এখন আমি ভিতরে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। আর আমার পেজটাকে প্লিজ সবাই লাইক একটু ফলো করে দিও, আর ইউটিউবটাকে একটু সাবস্ক্রাইব করতে ভুলো না। তা সবাইকে বলছি বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। সে অবধি সবাইকে টাটা, বাই বাই।